আল্লাহ বললেন রুহু বের করতে পারবা না, আবিষ্কার করতে পারবে না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না, আমি রুহু বাইর করব। কি বের করব? এই রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব। তো 7 বছর সে গবেষণা করছে মুমূর্ষু রোগীদের নিয়ে, মাগার রুহু খুঁজে পায় না। তারপর তার মাথায় চিন্তা আসলে এক কাজ করি, গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই, বুলেট প্রুফ গ্লাস, মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে, এগুলো বুলেট প্রুফ, গুলি মারলে ঢুকে। তো এরকম বুলেট প্রুফ গ্লাস ফিটিং করা রুম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বললো, যাও আইসিইউ থেকে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে মুমূর্ষু রোগীগুলারে ধরে নিয়ে আসো। তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি, গ্লাসের রুমের ভেতরে যদি মুমূর্ষু রোগীকে ঢুকানো হয়, ওই রোগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না। কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ, কি প্রুফ, বুলেট প্রুফ। তো নিয়ে আসা হলো আইসিইউ থেকে, ঢুকাও। ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি, তার ব্লাড প্রেশার মাপো। বলতেছে স্যার বিপি ইজ ওকে, চেক দ্য ওয়েট। এবার ওজন মাপো, লোকটার ওজন হচ্ছে 80 কেজি। কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকা রুহু দৈরা ছাড়ু, ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া, কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া, লাইফ সাপোর্টে রাখা। মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল। সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে। টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি, না মরলে রুহু পামু কেমনে? তো লাইফ সাপোর্ট খুলে ফেললো, বুলেট প্রুফের গ্লাস ফিটিং করা রুম আটকে দেয়া হলো। অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে করতে লোকটা শেষ, লোকটা ময়রা ভূত হয়ে গেছে। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজে ডানে বায়ে, কিন্তু রুহু তো পাওয়া যায় না, রুহু পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে মুমূর্ষু রোগীটা মরে গিয়েছে, মরা লাশ বের করে হাত দিয়ে গ্লাসের ভিতরে এরকম খোঁজা শুরু করছে। রুহু কি খোঁজে? রুহু বুঝে এমনি ধরা যায়? এটাকে টাকি মাছ হাতানোর মতো কথা বলে, খুঁজে পাওয়া যায় না। সে বললে একটা কাজ কর, চেক হিজ বিপি। বিপি মাপতো, কই স্যার মরে গেছে তো, কোনো বিপি নাই, মানে এই যে অলিন্দ নিলয় সিস্টোলিক ডায়াস্টোলিকের যে ধাক্কা, এটা নাই, মরে গেছে। কিন্তু মরার পরও মানুষের ওজন থাকে কি থাকে না? মরার আগে এই লোকটার ওজন ছিল কয় কেজি? 80 কেজি। এবার ওজন দিয়ে দেখা গেল লোকটার ওজন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? মেডিকেল টিমের প্রধানকে আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? কয় ওইটা। কোনটা? কয় রুহু। কেমনে পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। মানে কিছু একটা তো পাইছে, রুহু না পাক, কিছু একটা হিসাব মিলানো গেছে না? তা না হলে মরার আগে 80, মরার পরে 78 হবে কেন? কিন্তু সায়েন্সের সিস্টেম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরও কিছু নমুনা সংগ্রহ করতে হবে। মেডিকেল টিমের প্রধান বলল আরেকটারে দৈরান আইসিইউ থেকে, ব্লাড প্রেশার মাপ, ওজন মাপ। তারা বলল ওজন হলো এই লোকটার 70 কেজি। কয় কেজি? আবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দিল। লাইফ সাপোর্ট খুলে ফেল, অক্সিজেন নাই। এই লোকটাও ছটফট ছটফট করে মরে গেল। এইবারও রুহু খুঁজে, রুহু নাই। আবার বের করছে মরা লাশ, চেক হিজ বিপি, বিপি নাই, কিন্তু ওজন আছে না? নাই। মরার আগে লোকটার ওজন ছিল কত? 70। এবার ওজন দেয়া দেখে হয়েছে 71। এবার বাড়ছে না? এবার যাইবা কই? এবার যাবা কই? আগেরটা 2 কেজি কমলো, আসার একটা জায়গা ছিল, এবার বেড়ে গেছে 1 কেজি। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুই ঢুকাবি আর বাইর করবি, কিন্তু রুহু খুঁজে পাবি না। ঠিক কি না?